সংক্ষিপ্ত আলোচনা সভার কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ফটিকছড়ি পৌরসভার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, প্রভাবশালী সদস্য জনাব কে এম আজম ভাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফটিকছড়ি পৌরসভা কর্তৃক আয়োজিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক আয়োজিত এই যে 31 দফা কর্তৃক আয়োজিত জাতির সামনে উপস্থাপন করেছে, তার ধারাবাহিকতায় আমরা আজকে ফটিকছড়ি পৌরসভা যুবদল, ছাত্রদল এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে পৌরসভা সদরে আমরা আজকে রাষ্ট্র অবকাঠামোর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে এই প্রচারণে অংশগ্রহণ করেছি। আমি যারা অংশগ্রহণ করেছে ছাত্রদল, যুবদল, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ। সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা উপলক্ষে আমাদের পৌরসভা থেকে আজকে আজম ভাইয়ের নেতৃত্বে, আমাদের সবই মেম্বারের, সাতশো মেম্বারের নেতৃত্বে আমরা আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদের শহীদুল হক ভাই, মোহাম্মদ আলী ভাই সহ, জসিম ভাই সহ, আজম ভাই সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। যুবদল, ছাত্রদল সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকে আমাদের এই যে কর্মসূচি, আজকের তারেক রহমানের 31 দফা সবাইকে জানানোর জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচিতে উপস্থিত যুবদল, ছাত্রদল, বিএনপি পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রথমেই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পৌরসভার 9 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি জনাব শহীদুল হক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে লিফলেট বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে আমাদের ফটিকছড়ি আহ্বায়ক কমিটির সদস্য জনাব কে এম আজম এবং 5 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব শমসুল আলম মেম্বার, 5 নম্বর ওয়ার্ডের সভাপতি, 7 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব মাহমুদ আলী, এদের নেতৃত্বে আমরা আজকে লিফলেট বিতরণ করছি। ফটিকছড়ি বিবিরাট বাজারের 1 নম্বর থেকে আমরা এখানে বাস স্টেশন পর্যন্ত লিফলেট বিতরণ করছি। আমি আর বেশি কিছু বলবো না, পরিশেষে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি জনাব মোহাম্মদ আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আজকে জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের আমরা বিবিরহাট বাজার 1 নম্বর থেকে বাস স্টেশন পর্যন্ত আমরা সর্বস্তরের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে নিয়ে আমরা মাঠে পড়েছি। সবাইকে বিতরণ কাজ আরম্ভ করছি ইনশাল্লাহ। আরও সবাই বিভিন্ন দোকানে বিভিন্ন জনগণের মধ্যে আমরা বিতরণ করতেছি ইনশাল্লাহ। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমাদের লিফলেট বিতরণ কর্মসূচিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান দিলু ভাই। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির সদস্য জনাব জসিম ভাই,
আমাদের মধ্যে ইতিমধ্যে লিফলেট বিতরণ কর্মসূচি উপলক্ষে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে ফটিকছড়ি বিবিরাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এবং 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব শমসুল আলম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক জনাব তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামত 31 দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা আজ ফটিকছড়ি পৌরসভা বিএনপি বিবিরহাট বাজারের লিফলেট বিতরণ করেছি। আমি সর্বপ্রথম আমাদের এক কেএম আজম ভাই যে উদ্যোগ নিয়েছেন, আমরা সহ সবাই মিলে যে উদ্যোগ নিয়েছি, এটা দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ এই আওয়ামী লীগ সরকার দেশকে লুটে ফুটে খেয়ে দেশকে সম্পূর্ণ অবকাঠামো সর্বনাশ করে দিয়েছে। জনগণ কি বিপদে ছিল, জনগণ যে এই সরকারের ফেসিবাদ সরকারের আমলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমার মনে হয় আগামী 20 বছর 30 বছরেও মনে করে এই ক্ষতিপূরণ হবে না। তাই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, আমি এই উদ্যোগকে সুস্বাগতম জানাই এবং দেশের অবকাঠামো উন্নয়নের জন্য যে 31 দফা কর্মসূচি হাতে নিয়েছেন, এটাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। সবাই ঐক্যবদ্ধভাবে এটা বাস্তবায়ন করার জন্য সশস্ত্র থাকবেন এই আশা ব্যক্ত করে সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তি 31 দফাই আমাদের আগামীর শক্তি। এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজকের যে লিফলেট বিতরণ কর্মসূচি, সেই লিফলেট বিতরণ কর্মসূচির সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে এখন আমাদের উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব কারা নির্যাতিত নেতা জনাব মাহমুদুল হাসান দিলু ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি পৌরসভার বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই 31 দফা রাষ্ট্র মেরামতের যে লিফলেট বিতরণ কর্মসূচির ফটিকছড়ি পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল এবং জাতীয়তাবাদী পরিবারের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে থেকে অনেক বছর আগে ইরানের খোমেনি সাহেব মিশরে বসে ইরানে একটি গণ অভ্যুত্থান করেছিলেন। তার ধারাবাহিকতায় সুদূর লন্ডনে বসে দীর্ঘ 17 বছর পর এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে এবং ছাত্র জনতার অভ্যুত্থান ঘটাতে গিয়ে তিনি দীর্ঘ সময় এ দেশ নিয়ে চিন্তা করেছে, এ দেশের মানুষ নিয়ে চিন্তা করেছে, এ দেশের জনগণ কিভাবে চলবে, এই বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলবে, এ দেশের অর্থনীতি কিভাবে চলবে, এ দেশের বিচার বিভাগ কিভাবে চলবে, এ দেশের কৃষি ব্যবস্থা কিভাবে চলবে, সব কিছু তিনি চিন্তা করেছেন। সেই লক্ষ্যে তিনি রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা বাস্তবায়ন করার জন্য 31 দফা দিয়েছিলেন, যেটা এখন বর্তমান সংস্কার যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলতেছে তারেক সাহেব সেটা অনেক আগেই দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, কথা সংক্ষেপ, এখানে একটা পয়েন্ট আমি বলবো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সবার অংশগ্রহণমূলক অংশগ্রহণে সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে গত 17 বছরে তারেক রহমানের আন্দোলন, এ দেশের 17 কোটি মানুষের আন্দোলন, 12 কোটি ভোটারের আন্দোলন। এই আন্দোলনকে বাস্তবায়ন করতে হলে আগামী যে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য বিএনপি, জাতীয়তাবাদী পরিবার এবং তার সবাই সাধারণ মানুষের কাছে যেতে হবে। আমাদের প্রতিপক্ষকে দুর্বল না ভেবে আমাদেরকে রাজপথ থেকে মানুষের কাছে যেতে হবে। এই যে মানুষ যে অশান্তিতে, যে কোনো ধরনের অশান্তিতে না থাকে, কোনো চাঁদাবাজের হাতে জিম্মি না হয়, কোনো অস্ত্রবাজের হাতে যেন জিম্মি না হয়, কোনো কিশোর গ্যাংয়ের হাতে যেন জিম্মি না হয়, সেদিকে বিএনপি নেতৃবৃন্দকে দেখতে হবে। সবাইকে আজকের এই প্রোগ্রামে
শান্তিপূর্ণ প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের লিফলেট বিতরণ কর্মসূচির